ধর্ম হচ্ছে নাম সংকীর্তনের ধর্ম। কিসের ধর্ম? আমাদের নাম করতে। কলিযুগ প্রহ্লাদ মহারাজ বলছেন কৌমার আশ্রয় থাকবো, আমাদের ছোটবেলা থেকেই বাল্যকাল থেকে আমাদের ভগবত ভক্তি অনুশীলন করা উচিত। হ্যাঁ, ছোটবেলা থেকে আমাদের ছেলে মেয়েদেরকে সেভাবে শিক্ষা দেওয়া উচিত। হ্যাঁ, এই শিক্ষা দেওয়া উচিত। তো বিশেষ করে কলিযুগ দেখবেন মন্দ গতি, আমাদের গতি ভালো নেই, আমাদের গতি ভালো নেই। আমরা যদি গতি ভালো করতাম তাহলে আজকে এই জড়জগতে আসতে থাকতাম না। এই জড়জগৎটা হচ্ছে একটা দুঃখালয়, দুঃখালয়। এখানে হচ্ছে এটাকে বলা হয় কারাগার। কি বলা হয়? কারাগার। ভব অটবি, হ্যাঁ, সংসার দাবানল, মৈথুনাগার। এখানে সুখ নেই, স্বামী স্ত্রীতে ঝগড়া, ঠাকুরে ঠাকুরে ঝগড়া, ব্রাহ্মণে ব্রাহ্মণে ঝগড়া, কারোর সঙ্গে কারো পিতা পুত্রের ঝগড়া, কারোর সঙ্গে কারো মিল নাই। কেন? কলিযুগ, ঝগড়া বিবাদ কলয়ের যুগ। এই সংসারে শান্তি নেই। এক লোক রাস্তা দিয়ে যাচ্ছে, বনের মধ্যে দিয়ে যেতে যেতে বনের মধ্যে ঝোপঝাড় আছে, আর ওই বনের মধ্যে বহুদিনের পুরনো একটা কুয়া ছিল। কি ছিল? কুয়া। ওই কুয়ার মধ্যে বাবা লোকটা ভাব করে পড়ে যেতে যেতে এখন কুয়ার মধ্যে পড়ছে। এখন কি করবে? হট করে উপরে হাত ঝুলে দেখে একটা রশি, দড়ি ধরে ঝুলে আছে। নিচে তাকে দেখে একটা বিরাট একটা বাঘ, আর উপরে একটা অজগর সাপ। এখন নিচে নামলে পড়ে গেলে বাঘে খাবে, আবার উপরে গেলে অজগরে। আবার যে দড়িটা ধরে ঝুলে আছে সেই দড়িটা আবার দুটা ইঁদুর, একটা কালো ইঁদুর, একটা সাদা ইঁদুর কুট 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 করে কেটে দিচ্ছে। কি করে কেটে দিচ্ছে? কেমন হবে? হ্যাঁ, বুঝতে পারলেন? এইরকম আমরা সংসারে গর্তের মধ্যে পড়ে আছি। এখান থেকে না পারছি উপরে উড়ে যেতে, না পারছি। তো এখানে বলছে নিচে বাঘ, বাঘ হাঁ করে আছে, মৃত্যু। বাঘ মানে মৃত্যু। তো আমাদের কার কখন মৃত্যু হবে আমরা কিন্তু কেউ বলতে পারি না। আমাদের যে কোনো শক্তি, যে কথা বলছি ভগবানের কথা, ভগবান শক্তি দিয়েছে, ভিতরে পরমাত্মা আছে। এখন এই পরমাত্মা বেরিয়ে গেলে আমি আর কথা বলতে। হ্যাঁ, খুব মূল্যবান কথা। মন দিয়ে শুনবেন, যেগুলো কথা বললাম প্রত্যেকটা কথা মূল্যবান। হ্যাঁ, ঠিক না? ঠিক ঠিক, প্রত্যেকটা কথা মূল্যবান। সংসারে থাকলে শুধু এই গাদা খাটনি করলে হবে না। ওই ধান কাটো, সিদ্ধ করো, ভাত আন্দো, আর ছেলেপেলেকে স্কুলে পাঠাও, বিবাহ দিয়ে দাও, ওই হবে না। প্রভু বুঝতে পেরেছেন? কিছু ধর্মকর্ম, ধর্মবিহীন জীবন পশুর সমান। যারা ধর্ম আচরণ করে না, যারা সাধন ভজন করে না, ভগবানের নাম গুণ কীর্তন করে না, সেই দিনটায় তার বৃথা। এই জন্য তো ওই যে নিচে গেলে মৃত্যু, আর উপরে গেলে স্বর্গ। এখন ওই যে উপরে একটা মৌমাছির শাক লেগে আছে, এখন মৌমাছির শাক ফোটা ফোটা মধু পড়ছে, আর লোকটা খাচ্ছে। হ্যাঁ, খাচ্ছে মধু, খাচ্ছে। কি খাচ্ছে? এইরকম সংসারে এই যে নাতি নাতি ছেলে মেয়ে, এগুলো মধুর মতো। আপনাকে ডাকতেছে দিদা, কর্তা, ঠাকুরমা করে, আপনি তার শুনে খুব খুশি হচ্ছেন। মধুর মতো সংসারের রস আপনারা আস্বাদন করছেন। মধুর হাড়ি বলে না, সংসারে মধুর হাড়ি বলি না, কিন্তু সংসারটা দুঃখালয়, এটা আপনারা বুঝতে পারছেন। তাই সংসারে যদি সুখ চান, শান্তি পেতে চান, ভগবান বলছেন সকল প্রকার ধর্মকর্ম সব পরিত্যাগ করে, ব্রজ গোপিকারা তারা রাত্রে সমস্ত কিছু পরিত্যাগ করে নির্জনে তারা ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য তারা সেখানে গিয়েছিলেন। বুঝতে পেরেছেন? ব্রজের গোপিকা। তাহলে আমাদের ওই গোপী ভাব নিতে মন থেকে যাবেন এইরকম। ওই যে দড়ি ধরে আছে, ওই দড়িটা কি? আয়ুরূপক দড়ি। কি? আয়ু। আয়ু। আর ইঁদুরে কেটে দিচ্ছে। ইঁদুরে কি করছে? দড়িটা কাটছে। মানে আমাদের ওই দড়ি মানে আয়ুটা ক্ষয় হয়ে যায়। কালো ইঁদুর আর সাদা ইঁদুর, দিন আর রাত। সাদা ইঁদুর দিন, আর কালো ইঁদুর রাত। এই যে দিন আর রাত আমাদের এইভাবে অতিবাহিত। নিচে হৃদ বসে গেল রে রজনী, দিবস শরীর সাজে। আজকে প্রভু এখানে আয়োজন করেছে, দেখুন
আজকে কোথায় গোটা গ্রামের লোক এখানে এসে একটু ভগবত কথা, ভগবানের কথা শোনা উচিত, কিন্তু অধিকাংশ লোক হচ্ছে ধর্মভীরু নয়, অধিকাংশ লোক হচ্ছে ধর্ম বিমুখ, অধিকাংশ লোক হচ্ছে ধর্ম বিমুখ, তারা হরি কথা শুনতে চায় না। এখন এখানে দেখেন ওই মঙ্গলচণ্ডী মনসার গান নিয়ে আসলে ঠিকই তারা আসে। এখন এই ভাগবত কথা অন গেলে বলবে প্রভু নিরামিষ খান, জব করেন, ওগুলা তো তাদেরকে আর ভালো লাগে না, কিছু মনে করবেন ওগুলা তো ভালো লাগে না। কিন্তু এই কৃষ্ণ কথা যার একবার হৃদয়ে ঢুকবে, এই যে মায়েরা কি সুন্দর এখানে এসে কথা শুনছেন, এটা যাদের হৃদয়ে ঢুকবে সে আর তুমি ছাড়তে পারবে। বলতে পৃথিবীতে যত সঙ্গ আছে সবচেয়ে বড় সঙ্গ হচ্ছে সৎসঙ্গ, সাধু সঙ্গ। ঠিক বলছি? সৎসঙ্গ বারবার, সৎসঙ্গ একবার, সাধুসঙ্গ বারবার। সাধুসঙ্গ শাস্ত্রে বলছে সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লব মাত্র সাধুসঙ্গ কৃষ্ণ প্রাপ্ত হয়, সর্বসিদ্ধি লাভ হয়। আপনারা যে আজকে সাধুসঙ্গ করলেন এইখানে, এই যে প্রভুর গৃহে, অক্ষয় প্রভু যার নাম দিয়েছে ভগবান, অক্ষয়, যার কোনো ক্ষয় নেই, আজকে এই গৃহে প্রভুরা এসেছে, গৃহ আজকে ভগবানের আরতি হলো, ভগবানের গৃহে ভোগ হচ্ছে, যেই গৃহে ভোগ হয় সেই গৃহ অন্নময় যজ্ঞ হয়, আর যেই যজ্ঞের ফলে ভগবান সন্তুষ্ট। প্রভু কত সৌভাগ্য, আজকে বৈষ্ণব সেবা হচ্ছে, বৈষ্ণব আসছে, অনেক ভাগ্যর ফলে বৈষ্ণব আসিয়া মিলে। তাহলে অনেক ভাগ্যর ফলে, কোটি কোটি জন্ম তপস্যা করার ফলে এই রকম বৈষ্ণব দর্শন পাওয়া দুর্লভ। বলছে গঙ্গারও পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। দর্শন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। বৈষ্ণব দর্শনেই জীবের সমস্ত পাপ ক্লেশ নাশ দিয়ে, বৈষ্ণব দর্শন। তো এ হচ্ছে বিষয়। এই জন্য আপনারা আর যাই করুন বলেন, আমরা জপমালা জপ করবো। প্রভু জপমালা আছে, আসেন কেউ নেবেন? একজন হাত করেন। মায়েরা এই ভুল করবেন না, এই যে বসে থাকেন একটু যতটুকু সময় পাবেন ভগবানের নাম করবেন। এই নাম অর্থ বই আছে, এই বইয়ের মধ্যে সব কিছু দেওয়া আছে। হ্যাঁ, বই আছে, নাম অর্থ বই আছে বাবা, বই আছে, বই 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 কত দাম প্রভু? 80 টাকা। 80 টাকা দাম একটা বই রাখবেন, এই বইটা আপনারা পড়বেন। বইয়ের মধ্যে কিভাবে পূজা করা হয়, কিভাবে আরতি করা হয়, তো নিবেন, মাথা আছে নিবেন। একজন হাত তুলুন, কেউ একজন বলেন, নিব বলেন, একজন, একটা গ্রন্থ। হ্যাঁ, ও বই আছে, একটা বই রাখেন। হ্যাঁ, বাড়িতে পড়বে সবাই। হ্যাঁ, এই বই পড়তে হবে। হ্যাঁ, তো যাই হোক, যারা জপমালা নেওয়া নেই, জপমালা আছে, জপমালা নেওয়া ইচ্ছুক, হ্যাঁ তাহলে প্রভুর কাছে আসে। হ্যাঁ 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 তাহলে হ্যাঁ, আমরা কমিয়ে একে দিয়ে যাব, আপনারা জব করবেন। এই জব করলে আপনার কেউ কিচ্ছু মানে অনেকের লোকে বলবেন নিন্দা কথা, কিন্তু এই জব যখন আপনি করবেন, এই জবের ফলে আপনি ভগবধামে বলে যাবেন। বলে নিতাই গৌর প্রেমানন্দে, বলে নিতাই গৌর প্রেমানন্দে, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। তা এই যে জপমালা, হরিনাম, হরে কৃষ্ণ, ভক্তবৃন্দ আসতেছে। পার্ট 1 পার্ট 2 করেন, করছি, আবার